আসসালামু আলাইকুম। ওষুধ দিয়ে কি আদৌ মাছ মারা সম্ভব? আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আমরা সেটাই দেখার চেষ্টা করব। ওষুধের কথা এই কারণেই বললাম, ইদানিং আমাদের এলাকার বিলে প্রচুর পরিমাণে পুঁটি মাছ পাওয়া যাচ্ছে বড়শি দিয়ে। তো এটার রহস্য জিজ্ঞেস করলে ওরা বলল যে ওরা কিনা ওষুধ দিয়ে এই মাছগুলা শিকার করে থাকে। তো আমরা ইনশাআল্লাহ সেটাই দেখার চেষ্টা করব, ওষুধ দিয়ে আমরা মাছ পাই কিনা। যাই হোক, আমাদের বিলের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পূর্বে আমাদের বড়শিগুলা ঠিক করে নিছিলাম, যেহেতু আমাদের বড়শি দিয়ে মাছগুলা ধরতে হবে। তো বিলের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরে আমরা বিষয়টা বুঝতে পারলাম যে এখানে কোনো না কোনো একটা বিষয় আছে, কারণ এখানে আমাদের মতো উৎসুক জনতা সহ অনেক জেলেই ছিল যারা কিনা এখান থেকে নিয়মিত মাছ শিকার করে থাকে, আর সবাই কিনা বড়শি দিয়ে মাছ মারছিল। এখানে আসার পরে আবার জায়গা নির্বাচন করাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখানে আবার সব জায়গাতে মাছ পাওয়া যায় না। কিছু সময় পরে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা পাচ্ছিলাম এবং সেখানে আমাদের নৌকাটা বেঁধে আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে। এর আগে এখান থেকে যারা মাছ শিকার করছে, তো তাদের সাথে আমরা কথা বলছিলাম। তো তারা আমাদের মোট 4 ধরনের জিনিসের নাম বলছে, তার মধ্যে থেকে প্রথমত ছিল খৈল। তো আমরা এর জন্য একদম খাঁটি সরিষার যে খোলটা আছে সেটা আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি। এই খোল ব্যবহারের প্রক্রিয়াটা হচ্ছে, আপনি যখন মাছ মারতে যাবেন তার 2-4 ঘন্টা আগে খোলটা ভালো করে ভিজিয়ে রাখা হবে, যাতে করে এগুলো সম্পূর্ণ গুলে যায়। তো গুলে যাওয়ার পরে আপনি যেখানে মাছ মারেন সেখানে এগুলো হালকা করে ছিটিয়ে দিতে হবে। খোলগুলা ভালোভাবে পানিতে মিশিয়ে দেওয়ার পরে পরবর্তী যে উপাদানটা ছিল সেটা ছিল মুরগির খাদ্য বা ফিড। আপনি মুরগির ফিডের বদলে মাছের যে ফিড পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন, তবে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা যেন একদম ছোট যে ফিডটা হয় সেটা ব্যবহার করতে হবে আপনাকে। আর মাছের চারা হিসেবে আমরা পাউরুটি ব্যবহার করছিলাম, আপনি ময়দা ব্যবহার করতে পারেন। এবং সবশেষে আমাদের যে উপাদান দুটি দিতে হবে, তার মধ্যে একটা ছিল একানা, মানে এই গুড়ার মতো যে জিনিসটা দেখা যাচ্ছে। আসলে এই একানা জিনিসটা কি এবং এর উৎসটা কোথায় আমি নিজেও বলতে পারবো না। এগুলো আমরা মূলত বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। আমাদের স্থানীয় ভাষায় মূলত এটাকে একানা বলা হয়, বাইরে হয়তো অন্য কোনো নাম থাকতে পারে। আর সর্বশেষ আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে চার। এটা মূলত দেখতে অনেকটা আচারের মতো দেখা যায়। তো এখন এগুলো ব্যবহার করার পর আমার মনে হচ্ছে যে আমরা মাছ মারা কম জাদু মন্ত্র মনে হয় করতে আসছি, এরকম অবস্থা। তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে যে আমরা এত কিছু ব্যবহার করার পরে কিরকম মাছ ধরতে পারি। আমরা যেহেতু বিকালের দিকে মাছ মারতে আসছিলাম, তো আমাদের হাতে 1 থেকে 1.5 ঘন্টা সময় ছিল। তো আশা করা যায় যে এত কিছু দেওয়ার পরে হয়তো আমরা কিছু পরিমাণ মাছ পাবো। এট লাস্ট আমাদের জাদু মন্ত্র করা শেষ। তো এখন আমাদের বড়শিতে মাছ ধরা পালা। তো দেখা যাক কিরকম মাছ পাই আমরা। আলহামদুলিল্লাহ, বড়শি ফেলার পর আমাদের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছিল। 2 থেকে 3 মিনিট বাদে আমাদের প্রথম মাছটা উঠছিল। আমাদের এখানকার বিলের পুঁটি মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা অনেকটা সোনালী রঙের, যা কিনা পুকুরের থেকে আলাদা। তো এই ছোট ভাইরা 2টার দিকে মাছ মারতে আসছিল। তো আলহামদুলিল্লাহ ওদের অনেকগুলা পুঁটি মাছ পাইছে ওরা। তো দেখা যাক আমরা 4 জন মিলে ওদের মতো মাছ ধরতে পারি কিনা। তো আমাদের মাছগুলো অনেকটাই ভালো উঠছিল ওই সময়। তো একদম শেষের দিকে সন্ধান আমার প্রায় 20 থেকে 25 মিনিট আগে আমাদের বড়শিতে সেই সময় অনেক পরিমাণে মাছ উঠছিল। তো ওই সময় পরিস্থিতিটা এমন হয়েছিল যে বড়শি শুধু পানিতে ফেলতে যাওয়ার সময় তার আগে মাছগুলো উঠে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো অনেক ভালো ছিল এবং দেখতেও সুন্দর ছিল। তো একসময় আমাদের মাছগুলো দেখে মনে হচ্ছিল যে না, আমাদের হয়তো ওষুধে জাদুমন্ত্র করাটা ভালো হয়েছে, যার কারণে আমরা অনেক পরিমাণ মাছ পেয়েছিলাম ওই কয়েক মিনিটের ভিতরে। তো আমাদের সবারই মাছ দেখে অনেকটা লোভ হচ্ছিল, যে সবাই বলছিল যে না, বিকেলে না আসে সকালে আসলে হয়তো আরো অনেক বেশি মাছ পেতাম। তো আমাদের সকালে সবারই কাজ থাকার কারণে আমাদের কোনোভাবেই সকালে মাছ ধরতে আসা সম্ভব না। তবেও শেষ সময় আমরা যে পরিমাণ মাছ পাইছি তার জন্য আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি। যেহেতু সন্ধ্যার আজান দিয়ে দিচ্ছে, তো এখন আমাদের অবশ্যই বাড়ির দিকে যেতে হবে, না হলে আমাদের বাসায় পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। তো মাছ দেখে আমার মনে হয়েছিল যে না, আসলে ওষুধ দিয়ে মাছ পাওয়া সম্ভব আমাদের এদিকে। সত্যি আমাদের জন্য এটা একটা বড় ব্যাপার যে আমরা বড়শিতে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো মাছ ধরছিলাম ওই দিন। আজকে এই পর্যন্তই। আপনি চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামারের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।